হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ কর্মবন্ধু থেকে শুরু করে পিয়নের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে এখানে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে 17ই মে 2024 মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকের সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং এই পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট রয়েছে এবং এখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং আরও কিছুক্ষণের মধ্যে আলোচনা করব কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমরা কত বেতন পাবে সেই সম্পর্কে। তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এই পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে এবং তার সাথে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু হবে এবং যেখানে দেখতে পাচ্ছ মিনিমাম স্পিড কিন্তু থাকতে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ডে এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে এবং যেখানে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশন কিন্তু জানতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন সম্পর্কিত কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশন এবং তার সাথে এখানে কিন্তু সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এখানে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং, অর্থাৎ এখানে কিন্তু টাইপিং করার কিন্তু দক্ষতা থাকতে হবে, এখানে স্পিড কিন্তু এখানে মেনশন করা নেই, অর্থাৎ টাইপিং করার কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার সাথে এখানে কিন্তু বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন কিন্তু থাকতে হচ্ছে। এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, কিন্তু তুমি চাইলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং একই রকমভাবে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ ফরাস আরও একটি পোস্ট রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ 8 পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং বেসিক কম্পিউটার নলেজ এখানে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা রয়েছে এবং নাইট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ক্লাস 8 পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং এখানে বলা হচ্ছে অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, অর্থাৎ নাইট গার্ডের ক্ষেত্রে কেবলমাত্র ছেলেরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি অর্থাৎ কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এখানে কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এত ধরনের পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো, যেখানে পশ্চিমবঙ্গের এগুলো প্রত্যেকটি হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে
এবং এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের হবে পেপার 1, এবং যেখানে জেনারেল ইংলিশ থেকে কিন্তু 100 নম্বর থাকছে। মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে দেখতে পাচ্ছ কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এই সমস্ত কিন্তু থাকছে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু 1 মার্ক রয়েছে ইচ রং আনসারের জন্য নেগেটিভ মার্কিং, এবং সময় কিন্তু 1.5 ঘন্টা রয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেপার 2 রয়েছে, যেখানে শর্ট হ্যান্ডে তোমাকে কিন্তু টাইপিং করতে হচ্ছে, এবং তারপরে হচ্ছে টাইপিং টেস্ট হবে কম্পিউটারে। তো এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাকে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু স্টেজ 1 রয়েছে, এবং স্টেজ 1 কিন্তু রিটিন এক্সামিনেশন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, যেখানে 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটির ক্ষেত্রে 1 নম্বর করে থাকছে, এবং মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ থেকে শুরু করে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারিথমেটিক থেকে কিন্তু কোশ্চেন রয়েছে। এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 1 মার্ক সেল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, এবং এখানে 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। এবং যেখানে দেখো বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন উইল বি ইংলিশ, অর্থাৎ ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার হবে। এবং যেখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দিস এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর স্টেজ 2, অর্থাৎ স্টেজ 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্টেজ 2-তে। এবং স্টেজ 2-তে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এখানে কিন্তু রাইটিং এবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা কিন্তু টেস্ট করা হবে, এবং ইট উইল হ্যাভ 2 সেকশন। প্রথম সেকশনে বলা হচ্ছে ইংলিশ, যেখানে 50 নম্বর থাকছে, এবং দ্বিতীয় সেকশনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ভার্নাকুলার, যেটি হচ্ছে বাংলা অথবা হিন্দি অথবা নেপালি, এই যে কোনো 3টির মধ্যে একটি ভাষাতে কিন্তু দক্ষ হতে হবে, যেখানে 50 নম্বর কিন্তু থাকছে। এবং যেখানে দেখো বলা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ স্টেজ 2, এখানে বলা হচ্ছে এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট, এবং তার সাথে কম্পিউটার অপারেশন টেস্ট, যেখানে 30 নম্বর কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাকে নিয়োগ করা হচ্ছে, এবং ফাইনাল প্যানেল কিন্তু প্রিপেয়ার করা হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেন্ড ইন স্টেজ 2, এবং তার সাথে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট, এই সমস্ত যে ধাপের যে টোটাল রেজাল্ট, সে রেজাল্টের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এই হচ্ছে এলডিসি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস। এবং যারা প্রসেস সার্ভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট সেল হ্যাভ টু অ্যাপিয়ার ইন আ রিটিন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, এবং 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, 1 নম্বর কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকছে, সেখানে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকছে। এবং যেখানে দেখতে পাচ্ছ ইচ সাবজেক্ট 20 নম্বর করে কিন্তু থাকবে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে 20 নম্বর, এবং ইচ রং আনসার এখানে বলা হচ্ছে 1 মার্ক সেল বি ডিডাক্টেড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যতগুলি পরীক্ষা হচ্ছে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু 1 রয়েছে, অর্থাৎ ভুল হলেই 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 ঘন্টা টোটাল কিন্তু সময় দেওয়া হচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশন দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট, এবং তার সাথে টেস্ট অফ বেসিক কম্পিউটার নলেজ, এবং যেখানে 30 নম্বর কিন্তু হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট হচ্ছে, এবং বেসিক কম্পিউটার নলেজ টেস্ট কিন্তু হবে, এবং যেখানে 30 নম্বর কিন্তু থাকছে। এবং ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে যে প্রাপ্ত নম্বর সে নম্বরের ভিত্তিতে কিন্তু হবে। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখা বলা হচ্ছে লিখিত পরীক্ষায় থাকছে 50 নম্বর, যেখানে 50টি কোশ্চেন থাকছে, 1 নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের জন্য, এবং এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে, যেখানে জেনারেল নলেজ থেকে শুরু করে ইংলিশ থাকছে, সিম্পল অ্যারিথমেটিক থাকছে, এবং 1 মার্ক সেল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। এখানে দেখতে পাচ্ছ ভুল যদি হয় তাহলে কিন্তু 1 নম্বর এখানে ডিডাক্টেড হয়ে যাবে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং কোশ্চেন দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন উইল বি ইংলিশ, অর্থাৎ ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, এবং যেখানে সময় থাকবে 1 ঘন্টা। এবং অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দিস এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট, এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু হবে 15 নম্বরের। তো এই সমস্ত ধাপগুলি তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে।
এবং নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হচ্ছে 50 নম্বরের 50টি কোশ্চেন 1 নম্বর করে থাকছে, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে ইংলিশ, জিকে, সিম্পল এরিথমেটিক থেকে, এবং 1 নম্বর কিন্তু ডিডাক্টেড হবে রং আনসারের জন্য, এবং কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে সেট করা হবে। 1 ঘন্টা সময় থাকছে এবং এই পরীক্ষাতে কোয়ালিফাই করলে তোমাকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য এবং কম্পিউটার অপারেশন টেস্টের জন্য, যেখানে 15 নম্বর কিন্তু থাকছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যা কিছু পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু চেয়েছে। কিন্তু যারা কর্মবন্ধু পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে অন দ্য বেসিস অফ ইন্টারভিউতে কিন্তু তোমাকে সরাসরি ডাকা হবে এবং হুইচ উইল বি অফ 30 মার্কস, টোটাল কিন্তু 30 নম্বরের ইন্টারভিউ হবে এই কর্মবন্ধু পোস্টের জন্য। তারপরে তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো এতগুলো পোস্ট রয়েছে এবং বিভিন্ন সিলেকশন প্রসেসে তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যাগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে লেভেল 10-এর, যেখানে 32,100 থেকে 82,900 অত্যন্ত ভালো মানের বেতন, এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, এবং যেখানে 13টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যারা ভিডিওটি দেখছো এলডিসি পোস্টের জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। এবং প্রসেস সার্ভার পোস্টের জন্য দেখতে পাচ্ছ লেভেল 5-এর বেতন রয়েছে 21,000 থেকে 54,000 রয়েছে, এবং 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছ পিওনের পোস্ট রয়েছে, অর্ডারলি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 1-এর বেতন রয়েছে 17,000 থেকে 43,600, 17টি ভ্যাকেন্সি রয়েছে। নাইট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 1-এর বেতন 2টি ভ্যাকেন্সি, এবং সুইপার অর্থাৎ কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানেও কিন্তু তোমরা লেভেল 1-এর বেতন পেয়ে যাবে, যেখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ টোটাল এখানে 37 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন হচ্ছে বিভিন্ন, এবং তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে অনেক বেশি চেয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, তার কারণ হচ্ছে পোস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এবং যেহেতু পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু একটা সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে দেখো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে জেনারেল, ওবিসি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 800 টাকা প্রয়োজন হচ্ছে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 600 টাকা এবং পিডাব্লিউডি 320 টাকা। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বেশি চেয়েছে এখানে। এবং এলডিসি পোস্টের জন্য দেখতে পাচ্ছ এখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটি 500 টাকা এবং পিডাব্লিউডি এখানে 280 টাকা কিন্তু চেয়েছে। এবং প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে 700 টাকা জেনারেল ওবিসি, এসসি এসটি 500 টাকা এবং পিডাব্লিউডি 280 টাকা। এবং গ্রুপ ডি পিওন কর্মবন্ধু এই সমস্ত পোস্টের জন্য জেনারেল ওবিসি 400 টাকা, এসসি এসটি 400 এবং পিডাব্লিউডি 160। এই যতগুলো এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু চেয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন ফি তোমরা যদি পেমেন্ট করতে পারো তাহলে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে দেখতে পাচ্ছ এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে কালিম্পং জেলাতে, অর্থাৎ তোমরা কালিম্পং জেলাতে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে দেখো বলা হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং, অর্থাৎ তোমরা কিন্তু কালিম্পংয়ে পোস্টিং পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এগুলো হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, এবং বেসিক পের সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 17ই এপ্রিল 2024 তারিখ থেকে এবং 17ই মে 2024, 17ই মে 2024 হচ্ছে এটা লাস্ট ডেট।
এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং সেখান থেকে আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন কিন্তু শূন্যপদ রয়েছে এবং টোটাল এখানে 37 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এত সংখ্যক শূন্যপদে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা কবে হবে বা পরীক্ষা সম্পর্কিত আপডেটগুলো তোমরা কিভাবে পাবে। তো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে, সেখান থেকে তোমরা পরীক্ষার প্রত্যেকটি আপডেট কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের কোথায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, কোন সময়ে পরীক্ষা হবে, প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে দেখো বলা হচ্ছে 2 উইকস বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশন, এবং যখন তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র একটি পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে এবং কেবলমাত্র একটি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হচ্ছে। মোর দেন 1 অ্যাপ্লিকেশন যদি জমা পড়ে তাহলে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন পুরোপুরি কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তার পাশাপাশি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।